আছে তারাদের পুজো। এই হচ্ছে কিন্তু সুইমিং পুল, দেখো পরিবেশটা কি অত্যন্ত সুন্দর। মণ্ডপের কাজ কি পরিকল্পনা? মণ্ডপের কাজ আগামী দিন থেকে শুরু হয়ে যাবে। তো গাইজ আমি কিন্তু একদম স্পটে চলে এসেছি, বেহালা আদর্শপল্লী যে দুর্গাপুজো প্রাঙ্গণটা, সেখানে দেখতেই পাচ্ছ তাদের কিন্তু ব্যানার কিন্তু একদম রাস্তার উপরে কিন্তু দিয়ে দিয়েছে এবং ব্যানারে কিন্তু লেখা আছে তারাদের পুজো। আর তারাদের পুজো মানে কি কনসেপ্টে তারা এইটা লিখেছে সেটা তো অবশ্যই এখানকার শিল্পী যিনি আছেন তার সাথে কথা বলে আমি জানবো। কিন্তু তার আগে কিন্তু এই হচ্ছে পুজো প্রাঙ্গণ এবং এর ভেতরেই কিন্তু মানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এর ভেতরেই কিন্তু সুইমিং পুলটা আছে। আর এই পুজোয় কিন্তু আমি ছোটোবেলা থেকে বহুবার এসেছি, লাস্ট কয়েক বছর আমার এখানে আসা হয়নি। তো অবশ্যই সেই সুইমিং পুলটা একবার তোমাদেরকে দেখাবো ভেতর থেকে। আর এছাড়া কিন্তু এখন কেমন কি সেজে উঠেছে বেহালা আদর্শপল্লী সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে অবশ্যই খুঁটি পুজোটাও দেখাবো। চলো দেখতে থাকো বিনা স্কিপ করে। গন্ধপুষ্পে দেবায় এতে গন্ধপুষ্পে কাল্লাদি দশাবতারেভ্যো নমো এতে গন্ধপুষ্পে মৎস্যাদি দশমাবিত্রেভ্যো নমো এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নমস্কার स्वाहा ओम दक्ष ओम भू स्वाहा ओम भूर्भुव स्वाहा ओम स्व स्वाहा। নামটা যদি একবার বলো। আমার নাম বিশ্বজিৎ বড়ুয়া। আচ্ছা, তো তুমি তো আগের বছরও যুক্ত ছিলে? হ্যাঁ, আগের বছর। হ্যাঁ, আগের বছরও আমি পুজোর দায়িত্বে ছিলাম, এবছরও পুজোর দায়িত্ব ক্লাব আমাকে দিয়েছে। একদম। তো এবার তো 65তম বর্ষ। হ্যাঁ হ্যাঁ। তো কি চিন্তা ভাবনা করছো? এখনই অ্যাকচুয়ালি সবটা আমরা বলে উঠতে পারছি না, তবে এইটুখানি বলতে পারি এবছরের পুজো যে বিশ্বজনীন তকমাটা পেয়েছে আমাদের পুজো যে আজকে বিশ্বজনীন হয়েছে সেই বিশ্বজনীনের পেছনে যারা আর কি মূল কারিগর, মানে একদম গ্রাউন্ড লেভেল কারিগর যারা আর কি মেন হচ্ছে মানে শিকড়, তাদেরকেই উৎসর্গ করে তাদেরকেই সম্মান জানিয়ে এবছর তো আমি তোমার কথা শুনে যেটুকু বুঝতে পারলাম যারা কাজ সেই মানে সাজিয়ে তোলার যারা কারিগর সেই কারিগরকে মানে আমরা এখানে কি রকম মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে কি বলা যাবে এই মুহূর্তে? এই মুহূর্তে তো সবটা বলা যাবে না, তবে মণ্ডপ সজ্জার কাজে জিনিসপত্র দিয়েই আর কি কাজটা হবে এবং পুরো মণ্ডপটাই সাজানোর দায়িত্বে যারা আর কি থেকে থাকেন মানে প্রতিনিয়ত তাদের যে রূপরেখা তাদের যে জীবনশৈলী সেগুলোকে নিয়ে তো ব্যানারটা আমি দেখিয়েছি, সেখানে অনেকগুলো শিল্পীর নামই আছে, তুমি যদি একটুখানি বলে দাও আলোকপাত। হ্যাঁ, আমাদের এখানে আমি তো রয়েছি কল্পনায় এবং সহযোগিতা রয়েছে অভিজিৎ সেন, প্রথমে রয়েছে গোপাল পাল, থিম মিউজিক করছে আমাদের আকাশ এবং লাইটে রয়েছে হচ্ছে সন্তু পাল। আমাদের বাদবাকিটা ওভারঅলে সমস্ত কিছু সহযোগিতা কিন্তু প্রাপ্ত হচ্ছে। যেটা হচ্ছে এবছরের পুজোটা একটু অন্যরকমভাবে হচ্ছে কারণ ক্লাব সদস্যদের উপর একটা বড় দায়িত্ব আছে যে আমরা 10 জন মায়ের যে 10 হাত সেই 10 হাতের 10 রকম কারিগরকে আমরা এবছর যে আমাদের যে ওপেনিং আছে সেই ওপেনিংয়ের দিন আমরা সম্বর্ধনা জানাই। তো আজ তো খুঁটি পুজো হয়ে যাওয়া মানে শুভারম্ভ হয়ে গেল একদম। তো কবে থেকে মণ্ডপের কাজ কি পরিকল্পনা? মণ্ডপের কাজ আগামী দিন থেকে শুরু হয়ে যাবে এবং হ্যাঁ শুরু হয়ে যাবে এবং আর কি আমাদের টার্গেট রয়েছে আমরা মহলার মধ্যে মণ্ডপ আর কি হ্যান্ডওভার করা, মণ্ডপ তৈরি করে শেষ করবো এবং সাধারণ দর্শনার্থী মানে 25 সেপ্টেম্বর এই মুহূর্তে আমি তো ভিডিওর শুরুতে কিন্তু আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ভেতরে যে সুইমিং পুলটা আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো এক ঝলক। তো পেছনে দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু সুইমিং পুল, দেখো পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর আর এখানে কিন্তু সবাই সাঁতার টাতার শেখে। তো আমার খুবই ভালো লাগে আদর্শপল্লী বেহালা আদর্শপল্লী, কেন বেহালার ছেলে আমি, কেন বেহালার প্রতি একটা আলাদা টান থাকবেই। আর সত্যি কথা বলতে ছোটোবেলায় আমি বহুবার বাবার হাত ধরে এই পুজোটা দেখতে এসেছি আর ইভেন লাস্ট কয়েকটা বছর আমার আশা হয়ে ওঠেনি পুজোটা কিছু কারণের জন্য। তো
যাই হোক, এই পুজোটার কোন দিক দিয়ে ইন এবং কোন দিক দিয়ে আউট সেটা আমিও একটু গুলিয়ে ফেলেছি, তাই তোমাদেরকেও একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবো এবং আমি নিজেও সেটা বুঝে নেবো এখানকার একজন মেম্বারের সাথে কথা বলে। চলো। আমার নাম সৌরভ। আচ্ছা, পেছনে দেখতে পাচ্ছি একটা সুন্দর সুইমিং পুল এবং আমরা জানি এই সুইমিং পুলটা ঘিরে কিন্তু পুজোটা হয় অ্যাকচুয়ালি। তো কিভাবে এন্ট্রি আর কিভাবে এক্সিটটা হয় আমি মানে দর্শকদের যদি বুঝিয়ে দাও। এমনিটা হয় হচ্ছে ওই সামনে যে রায়বাদুর রোড একদমই থেকে, একদমই তারপর ওখান থেকে এই পূজা মণ্ডপে ঢুকবে, যেখানে খুঁটি পুজোটা হলো খুঁটি পুজোটা হবে। একদমই ওই জায়গায় ঠাকুর বলবেন, একদমই। হবে ওখান থেকে যারা পুরো আসবেন এসে এই যে Gate number 2, গেট নাম্বার 2 Gate number 2 থেকে বেরিয়ে সুইমিং পুলটা কভার করে তারপরে ওনারা বেরিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে এইভাবে আর কি রাস্তাটা। আচ্ছা, বেহালার পুজোটা, এই পুজোটা আসতে গেলে মানে একদম মানে বেহালা মেন রোড থেকে কিভাবে আসবে যদি একটু 14 বলো? নম্বর থেকে 14 নম্বর থেকে সোজা চলে আসতেই বিহার আদর্শ বলে যে কাউকে বললে তো বলে জেমস লং, হ্যাঁ জেমস লং ক্রস করে এদিক দিয়ে আসবে। আর যদি মিয়ালিপুর থেকে আসে, মিয়ালিপুর থেকে তাহলে মিয়ালিপুর পেট্রোল পাম্প ছুটির সঙ্গে দেখে রুচি সঙ্গ দেখে বৈশুতলা রোড ধরে এসে রায়বাদুর রোড। একদম মেন রোডের ওপরেই পড়ছে। হ্যাঁ, তো আপনারা যারা মিয়ানপুর দিয়ে আসবেন ওখান দিয়ে ঠাকুর দেখে এখান দিয়ে আদর্শপল্লী হয়েও বেহালায় চলে যেতে পারেন। বেহালা থেকে যারা আসে তারা ঠাকুর দেখে আবার ওদিকে চলে যাবে মিয়ালিপুরে একদম মানে তোমাদের তো পুজোটা মাঝখানে মাঝখানে। আচ্ছা আচ্ছা। 65তম বর্ষে বেহালা আদর্শপল্লীর এই যে খুঁটি পুজোটা আজকে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখালাম, সত্যি খুবই ভালো একটা সন্ধ্যা কিন্তু উপহার দিল তারা। আমার তো খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে শরীরটা আজকে একটুখানি দুপুরের পর থেকে একটু খারাপ লাগছিল, ভাবতে মানে বুঝতে পারছিলাম না যে আসতে পারবো কি না। তো আলটিমেটলি কিন্তু চলে এসেছি, কেননা আগেই বললাম যে বেহালার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, বিকজ আমি এখানকারই ছেলে। তো অবশ্যই এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টটা করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট করে জানাও কোন কোন পুজোর আরও তোমরা প্রস্তুতি বা খবর তোমরা জানতে চাইছো। যদিও আমি মোটামুটি এন্টায়ার কলকাতাটা ভ্রমণ করে নিয়েছি অলরেডি, তোমাদেরকে ঘুরিয়েও দিয়েছি। তো আজকের এই ব্লগটা আবারও বলছি, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এটাও করে দিও। যারা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করো, কেননা ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো, অবশ্যই আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, সেখানে অন্য কোনো পুজোর প্রস্তুতি তোমাদেরকে তুলে ধরবো। চলো, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, লাভ ইউ গাইস।